আমি বিলিভ করি যে আমার ব্যাচেলর পয়েন্ট এইটা মানুষ আসলে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং প্রায় 1-1.5 বছর যাবৎ মানুষ চাচ্ছে যে ব্যাচেলর পয়েন্ট আসুক। পাশাপাশি আমি গত কোরবানির ঈদে ফিমেল 4 করলাম। ফিমেল 4 করার পর এখন আবার মানুষ কমেন্টস করতেছে ভাই ফিমেল 5 দেন। সো মানুষের আসলে এই দুইটা 5-এর প্রতি এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে এবং আমি আসলে যেই কোনো কন্টেন্ট নিয়েই পোস্ট করি সব কিছুর মাঝখানে এই কিছু মানুষ কমেন্টস করে। অ্যাটলিস্ট 50% মানুষ কমেন্টস করে হচ্ছে হয় ব্যাচেলার পয়েন্ট 5 আইদার সিজন 5 মানে ফিমেল 5, এই দুইটা চায় মানুষ। সো আমার কাছে মনে হলো যে যেহেতু দর্শক চাচ্ছে, সো আমার আসলে 5-এর প্রতি মনোযোগী হওয়া উচিত। সেজন্য আমি ডিসিশন নিচ্ছি যে আমি 5-এর প্রতি মনোযোগী হব। এখন সেই 5টা আসলে সিজন 5 দিয়ে শুরু করব নাকি ফিমেল 5 দিয়ে শুরু করব সেটা নিয়ে এখনও কাজ চলতেছে। তবে দর্শক যেটা বেশি চায় আমি আসলে ওইটাই আগে বানাবো। হোপফুলি 2025-এ দর্শক আমার কাছ থেকে তাদের সেরা উপহারটা পাবে। ক্লিয়ার করতে গেলে তো অনেকগুলো আনুষঙ্গিক বিষয় থাকে, সেই বিষয়গুলো যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন আসলে মানে একেবারে কনফিডেন্টলি বলা যায়। তো একটা বড় সিরিজ বা একটা ফিমেল 5ও যদি আমি করি সেটাও আসলে এত বড় একটা প্রজেক্ট, সেটার জন্য আসলে আর্টিস্ট শিডিউল থেকে শুরু করে আমার নিজের প্রিপারেশন, স্টোরির সব কিছু ফাইনাল করা, লোকেশন ফাইনাল করা, অনেকগুলা বিষয় আছে। সেগুলো সব কমপ্লিট হওয়ার পর দর্শককে বলা যায় যে হ্যাঁ আমরা অমুক সময় আসতেছি, শুটিংয়ে যাচ্ছি। যেমন হাউস উইকটা আমি এখন শুটিংয়ে যাচ্ছি বা রিলিজ করব, প্ল্যান রেডি। সো আমাদের প্ল্যানটা এখনও রেডি হয় নাই, বাট আমরা কাজ করতেছি, মানে 5-এর জন্য কাজ করতেছি আর কি। আমি যখন ব্যাচেলার পয়েন্ট সিজন 1 বানাই তখন আসলে আমাদের কারোই এক্সপেকটেশন ছিল না যে এই ব্যাচেলার পয়েন্ট অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের সততা ছিল, আমরা অনেক অনেস্টি নিয়ে কাজটা করেছিলাম। আমাদের খুবই লিমিটেড বাজেটের একটা ধারাবাহিক নাটক ছিল, যেটা টেলিভিশনে খুবই অল্প বাজেটে হয়, যেটা আসলে নর্মালি একজন ডিরেক্টর করে হচ্ছে সারভাইভ করার জন্য, ডিরেক্টর হিসেবে মার্কেটে টিকে থাকার জন্য যেই সিরিয়ালটা করে। ব্যাচেলার পয়েন্টও আমার জীবনে ওইভাবেই আসছিল। বাট আমার চেষ্টা ছিল যে আমার সাধ্যের মধ্যে আমি আমার বেস্ট এফোর্টটা দিয়ে একটা কাজ করতে চাই যেটা মানুষ মনে রাখবে। আর আমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমি আসলে ব্যাচেলার পয়েন্ট যখন করতে গেছি তখন আসলে এমন এমন আর্টিস্টদের কে আমি নিয়েছিলাম, তাদের এক ধরনের সাপোর্টও আমার কাজের ক্ষেত্রে ছিল। সেখানে পলাশ ছিল, মিশু সাব্বির ছিল, চাষি ভাই ছিল, মার্জুক রাসেল ভাই ছিল। তো সবার সাপোর্ট ছিল এক ধরনের, এবং সবাই যেহেতু আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে চিনে, ফাহিম ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, সো সবার আমার প্রতি এক ধরনের কনফিডেন্ট ছিল যে ও হয়তোবা একদমই খারাপ কিছু করবে না বা হয়তো বা একটা ভালো কিছু করবে। সেই জায়গা থেকে সবাই আমাকে অনেক সাপোর্ট করছে। তো সবার সম্মিলিত প্রচেষ্টায় আসলে ব্যাচেলার পয়েন্ট আজকে এই জায়গায়। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে বেস্ট এফোর্টটা দিয়েছি, বাট আমার টিম, আমার পুরো টিম, সবাই, এই যে আজকে তহিদের এখানে আসলাম, ও কিন্তু ব্যাচেলার পয়েন্টের শুরু থেকেই। সো সবাই মিলে আসলে চেষ্টা করে একটা কন্টেন্টকে আজকে আমরা এই জায়গায় আনতে পেরেছি। এবং আমার ইচ্ছা যে আমি সিজন 4 থেকেও সিজন 5 যদি করি সেটা আরও অনেক বড় পরিসরে করব, যেটা আসলে বাংলাদেশে হয়তো বা মানুষ মনে রাখবে অনেক বছর। আমার পুরো ব্যাচেলার পয়েন্ট টিমে যত আর্টিস্ট আছে আমি বিলিভ করি সবার কাছেই ব্যাচেলার পয়েন্ট আসলে একটা ইমোশন। ব্যাচেলার পয়েন্ট এমন কোনো কন্টেন্ট না যে আমরা যাব, ডেট সেল করব, টাকা নিব, এরকম কিছু না। ব্যাচেলার পয়েন্ট একটা ইমোশনের জায়গা। আমরা শ্যুট থেকে শুরু করে ব্যাচেলার পয়েন্টের একটা মিটিংও এনজয় করি। আমরা যখন ব্যাচেলার পয়েন্টের মিটিং থাকে ওই মিটিংটাও আমরা এনজয় করি। আর আমরা আসলে কখনো এই মানে এত বড় হবে এই পরিকল্পনা আমাদের মধ্যে ছিলও না, আমরা আসলে এইভাবে কখনো ভাবিও নাই। কিন্তু আমরা যখন যেই কাজটা করেছি একেবারে ফ্রম হার্ট করেছি। আমরা যখন ব্যাচেলারের স্পেশাল এপিসোডগুলো করি, আমরা একটা কাজ করেছিলাম ব্যাচেলার কোরবানি। আমার নিজেরও এখন কাজগুলো দেখলে ভয় লাগে যে এতটা আবেগপ্রবণ হয়ে ফিল্ম মেকিং করাটা কি ঠিক। আমাদের শুটিংয়ের বাজেট ধরেন 4 দিনের, আমরা শ্যুট করতেছি 5 দিন 6 দিন, কিন্তু কেউ ভাবতেছি না যে আসলে 1 ডে 2 ডে ওভার কস্ট হলে সেটা আসলে আমরা কীভাবে বেয়ার করব। আবার আমরা ব্যাচেলার কোরবানিতে একটা শট ছিল যে পেছন দিয়ে গরু যাচ্ছে, সামনে দিয়ে আর্টিস্ট দৌড়াচ্ছে। হ্যাঁ, জেনারেলি এই ধরনের শট যখন দেশের বাইরে বা বিভিন্ন দেশে নেওয়া হয় তখন ভিএফএক্স করে নেওয়া হয়, সেখানে আরও অনেক ধরনের ইন্টারন্যাশনাল টেকনিক্যাল টুলস ইউজ করা হয়। বাট আমরা এতটাই ইমোশনাল ছিলাম, এখন আমার ওই ফুটেজ দেখলে ভয় লাগে। আমরা সত্যি সত্যি বিশাল বড় বড় গরু দৌড়াচ্ছে, তার সামনে আমার আর্টিস্টরা দৌড়াচ্ছে। আমার কাছে মনে হয় যে আমি একটা ডিরেক্টর হিসেবে
নির্দয়ের মতো আমার আর্টিস্টদেরকে বলছি, এবং আমার আর্টিস্টরাও সবাই এতটাই ইমোশনাল ছিল, এরাও রাজি হয়ে পেছনে এত বড় গরু দৌড়াচ্ছে, সামনে দিয়ে তারা দৌড়াচ্ছে, এবং সেখানে পলাশ পড়ে যায়। এবং ফুটেজে আমি একটা বিটিএস আপলোড করছিলাম যে পলাশ পড়ে যাওয়ার পর পলাশের জাস্ট গায়ের পাশ দিয়ে একটা বিশাল বড় গরু যায়। প্রত্যেকটা আর্টিস্ট এত রিস্ক নিয়ে কাজ করছে শুধুমাত্র ইমোশনের কারণে। তো ব্যাচেলার পয়েন্ট আসলে আমি না, আমার পুরো টিমের কাছে একটা ইমোশন, মানে এটা আসলে কোনো প্রফেশনাল জায়গায় আমাদের কাছে আর নাই। আমার আশেপাশের বিভিন্ন ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমি একটা ক্যারেক্টার ডেভেলপ করি। সো আমার চোখে দেখা বিভিন্ন চরিত্রের সংমিশ্রণেই আসলে একজন বডি সোহেল, একজন এতিম আকবর বা একজন ডান্সার শাহ আলম, এগুলো আসলে আমার চোখে দেখা চরিত্রকেই আমি আসলে আমার মতো করে নাটকীয় রূপ দিয়ে এই চরিত্রগুলো বানাইছি। এখন এটার সাথে আপনার এলাকার একজন বডি সোহেলের সাথে মিলে যেতে পারে, একজন পলিটিক্যাল পার্সনের সাথে মিলে যেতে পারে, একজন সিঙ্গারের সাথে মিলে যেতে পারে। সো এটা আসলে যে কেউ যে কারো জীবনে যে কোনো চরিত্রের সাথে মেলাতে পারে, এটা নিয়ে আমার আসলে বলার কিছু নাই। বডি সোহেল এই মুহূর্তে আসলে দেশের বাইরে আছে, সো সে হয়তো বা খুব শীঘ্রই চলে আসবে। সো সে চলে আসলে তো অবশ্যই বডি সোয়েল রূপেও দেখতে পাবেন, বা ব্যাচেলার পয়েন্ট যদি আমরা করি ব্যাচেলার পয়েন্টের শুভ হিসেবেও দেখতে পাবেন। মালেক আফসারি ভাই আমাকে নিয়ে যে পোস্ট করেছে, আমি আসলে রিয়েলি ব্লেসড যে তার মতো একজন মানুষ সে আমাকে নিয়ে পোস্ট করেছে বা আমার কাজ তার ভালো লাগে। আমার এখনও মনে পড়ে তার একটা সিনেমা আছে এই ঘর এই সংসার। আমি এই সিনেমাটা অনেকবার দেখেছি, অনেকবার, এবং যতবারই আমি দেখেছি আমি ততবারই আবেগ আপ্লুত হই, আমার হাসি আসে আবার কান্না আসে। সো এইটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট সিনেমা, মানে মালেক আফসারি ভাই। সো আমি যখন ছোট টিভিতে যখন এই সিনেমাটা দেখাতো তখনই দেখতাম, তারপর যখন ডিশের লাইনে দেখাইতো তখনও দেখতাম। সো আমি ছোটোবেলায় যার সিনেমা দেখে আসলে কান্না করতাম বা হাসতাম, সেই মানুষটা যখন এত বছর পরে এসে আমাকে নিয়ে একটা কিছু পোস্ট করে এবং আমার কাজের ফ্যান সে বলে, এটা আসলে আমি মনে করবো এটা গড গিফটেড একটা মানে আশীর্বাদ। এবং আমি অনেক আবেগ আপ্লুত তার এই পোস্ট নিয়ে। সো আমিও তাকে নিয়ে একটা পোস্ট করেছি, এটাও হয়তো অনেকের চোখে পড়েছে। আমি সত্যি আসলে মন থেকে তাকে শ্রদ্ধা ভরে মানে আসলে পোস্টটা করেছি। সিনেমার প্রিপারেশনের মধ্যেই এখনও আছি, সিনেমা নিয়ে ভাবছি। বাট এই সিনেমা নিয়ে যখনই একটু জোরে সোরে আগানোর চেষ্টা করেছিলাম তখনই দর্শকের চাপেই আমি আসলে 5-এর পেছনে ছুটে যাচ্ছি, কারণ এখন দর্শক চাচ্ছে 5। তো আমার কাছে মনে হয় যে দর্শককে আগে যে কোনো একটা 5 দিয়ে একটু শান্ত করে তারপর ফিল্মে ঢুকবো। এনজয় করি, আবার চাপও অনুভব করি, কারণ এখন দর্শকের চাহিদার কারণে আমার কাছে মনে হয় যে আমি একটা কাজ করতে গেলে আমার আগে যে স্টাডি ছিল সেই স্টাডির পরিমাণ বেড়ে গেছে। আমি এখন আরও বেশি সময় নিয়ে আরও চিন্তা ভাবনা করে কাজ করি, কারণ আমার কাছে মনে হয় যেহেতু দর্শক বসে থাকে আমার কাজ দেখার জন্য, সো যারা বসে থাকে সেটা যদি 10 জন মানুষ আমার কাজ দেখার জন্য বসে থাকে, সেই 10 জনকে আমার আসলে প্রপারলি আমার কাজ দিয়ে এন্টারটেইন করতে হবে। এটা আমার জব। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি যেই মানুষগুলো আমার কাজ দেখার জন্য বসে আছে তাদেরকে আমার আগে ঠিকঠাক মতো সার্ভ করতে হবে। তারপর আমার চেষ্টা থাকে যে যারা সমালোচনা করছে বা যারা আমার কাজ পছন্দ করছে না সেই দর্শকদেরকেও যাতে আমি আমার দলে আনতে পারি। সো ওই জায়গা থেকে আমি এই দর্শক যে আমার কাজ পছন্দ করে বা আমাকে পছন্দ করে সেটা ভালোও লাগে, আবার একটু চাপও অনুভব করি। সেজন্যই আসলে যে কোনো 5 নিয়ে আমার এত পরিকল্পনা এবং এত সময় না। নেক্সট ওয়েব ফিল্ম ভ্যালেন্টাইনে আসবে, যেটা হাউস সুইটের শুটিংয়ে যাবো আর কি। অপূর্ব ভাই, ফারিন, পাভেল ওরা আছে, তো ওইটার প্রিপারেশনের মধ্যে আছি। প্রায় 1 মাস যাবত এটা নিয়ে কাজ করতেছি, এবং এই মাসে আমাদের বেশ কয়েকটা স্ক্রিপ্ট রিডিং সেশন ছিল, এখনও চলতেছে। শুটিংয়ে যাওয়ার আগ পর্যন্ত সেটা চলতে থাকবে। সো আমরা চেষ্টা করতেছি একটা প্রপার ফিল্ম বানাতে, কিন্তু মানুষ ফিল্মটা দেখবে ওটিটিতে। অনেকে আসলে জানে না আমার দেশের বাড়ি বরিশাল। নোয়াখালীকে আসলে প্রমোট ইন্টেনশনালি বেশি করছি যে বিষয়টা তা না, যেহেতু আমি নোয়াখালীর চরিত্র ডিল করছি, সো ওই চরিত্রটা ফেমাস হয়ে যাওয়ার কারণে আসলে নোয়াখালী বেশি ফেমাস হয়েছে আমার কাছে মনে হয়। আর আমি বরিশালের ক্যারেক্টারও তো ডিল করেছি। সো হাবু ভাইয়ের দেশের বাড়ি তো বরিশাল, শুভর দেশের বাড়ি বরিশাল। সো বরিশালও যেহেতু আমার নিজের দেশের বাড়িও বরিশাল তো আমার ডেফিনেটলি একটা সফট কর্নার আছেই বরিশালের প্রতি। এবার আমি হাউস সুইটের গল্পটাকে নিয়ে বরিশালে যাচ্ছি। সো দেখি বরিশালের মানুষ কতটুকু সাপোর্ট করে। আমার বিশ্বাস যে আমি লোকেশন রেখেই যখন করেছি তখন বরিশালের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত জায়গার মানুষজন এগিয়ে আসছে, এবং আমাকে কাজ করার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন আমাকে সবাই সেই সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।
সো আশা করি যে বরিশাল থেকে আমি ব্যাপক সাপোর্ট পাবো এবং বরিশালের যা বিউটি আছে চেষ্টা করবো আমি তুলে ধরার।